সকালে, দুপুরে বা রাত্রে যখনই আপনাদের ইচ্ছে হবে তখনই কিন্তু আপনারা এই ধরনের খাবার খেতে পারেন। আপনারা চাইলে এটাকে সেদ্ধ ভাতও বলতে পারেন, আবার চাইলে এটাকে খিচুড়িও বলতে পারেন। আর তার জন্য আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণে মুগের ডাল আর 1/4 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চাল আর ডালটাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুগের ডালের বদলে আপনারা চাইলে মসুর ডালেরও ব্যবহার করতে পারেন। আবার মুগ, মসুর দুটো ডাল মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সবসময় চাল আর ডাল যদি সমপরিমাণ দেওয়া হয় তাহলে এই খিচুড়ি বা ভাত যেটাই আপনারা বলেন না কেন সেটার স্বাদ অসম্ভব ভালো হয়। সবসময় দুটো সমপরিমাণে ব্যবহার করে দেখবেন স্বাদ বেশি ভালো হবে। যদি ডালের পরিমাণ কম হয় তাহলে আবার স্বাদ ততটা ভালো হয় না। যাই হোক, ধুয়ে নেওয়া সমস্ত চাল আর ডাল আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আর এখানে কিছু সবজি আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। অর্ধেকটা বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো পটল লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু, সেটাকেও লম্বা টুকরো করে কেটে নিয়ে ডাল আর চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর স্বাদ অনুসারে লবণ। 1 চা চামচ পরিমাণে লবণ আমি এখানে ব্যবহার করেছি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর জলের পরিমাণটা দিলাম এখানে 1.5 কাপ পরিমাণে। চাল আর ডাল নিয়েছি মোটামুটি 1/2 কাপ পরিমাণে, কিন্তু জল তার থেকে ডবলেরও বেশি হবে। এবার সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। আর সমস্ত কিছু সেদ্ধ হতে হতে অপরদিকে একটা সসপ্যানের মধ্যে 3টে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা পোল্ট্রির ডিমও সেদ্ধ হতে বসিয়ে দিতে পারেন। আর এই ভাতের সাথে বা এই ধরনের খিচুড়ির সাথে কিন্তু আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। যেমন শীতের সময় আমরা শিম ব্যবহার করি, আবার গরমের সময় মিষ্টি কুমড়ো ব্যবহার করতে পারেন, পেঁপেও ব্যবহার করতে পারেন, মানে কাঁচা পেঁপেরও ব্যবহার করতে পারেন, আবার মিষ্টি আলু বা রাঙা আলুরও কিন্তু ব্যবহার করতে পারেন। 3টে সিটি দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। অপরদিকে ডিম 3টেকেও আমি 4 মিনিট সেদ্ধ করে নিলাম। 4 মিনিট যদি ডিম সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আমাদের হাফ বয়েল ডিম তৈরি হবে। অনেকেই হাফ বয়েল ডিম খেতে ভারী পছন্দ করে। তো যারা হাফ বয়েল ডিম খেতে পছন্দ করেন তারা মাত্র 4 মিনিট ডিমগুলোকে সেদ্ধ করে নেবেন। তারপরে গরম জলটা ফেলে দিয়ে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। দেখবেন আপনাদের হাফ বয়েল ডিম কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের এই সবজি দিয়ে সেদ্ধ ভাত বা খিচুড়ি যেটাই আপনারা বলেন না কেন সেটা কিন্তু একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করছি। এই ভাত খাওয়াও ভালো, স্বাস্থ্যের পক্ষে তো অবশ্যই ভালো, হজমও হয়ে যায় তাড়াতাড়ি, কোনো রকম তেল মশলারও ব্যবহার নেই এবং খেতেও অসম্ভব সুস্বাদু। অনেকেই এই ধরনের ভাত খেতে ভারী পছন্দ করেন। সকালে জলখাবারে চাইলে খেতে পারেন। দুপুরে যদি একঘেয়ে মাছের ঝোল ভাত বা ডাল চচ্চড়ি খেতে ইচ্ছে না করে তাহলে মাঝে মধ্যে এই ধরনের সবজি দিয়ে ভাত কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। আবার রাতে যদি ভাত খেতে কেউ ভালোবাসেন তারাও কিন্তু এইভাবে ভাত বানিয়ে খেতে পারেন। আর অবশ্যই এই ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘরে বানানো ঘি। আর ঘিয়ের বদলে আপনারা চাইলে কাঁচা সর্ষের তেল বা বাটারেরও ব্যবহার করতে পারেন। যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু সেটা দিয়ে খেতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম হাফ বয়েল হাঁসের ডিম। কারা কারা এইভাবে বাড়িতে এই ধরনের ভাত খেতে পছন্দ করেন বা খেয়ে থাকেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।